আজকে আসলে ভুল করে আমি আমার প্যাসেঞ্জার হেলমেটটা নিয়ে আসি নাই। তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হেলমেট ছাড়া আমার রাইড শেয়ার করতে হবে। ধরা পড়লে ১,০০০ টাকা মিনিমাম জরিমানা। আরে বেটা, তুই আওয়ার টাইম পাস না। জি, আসসালামু আলাইকুম। জি জি, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে মাসের ২ তারিখ, রোজ শনিবার। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় বাজে ৬টা ৪৭। তো এখন আমি আছি ৩০০ ফিট। এখন আমি বসুন্ধরায় ঢুকবো। সো আজকে হলো শনিবার, আজকে সরকারি বন্ধ। তো গত শনিবার তো আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়েছে। তো আজকে কেমন হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ বসুন্ধরা ঢোকার সাথে সাথেই ট্রিপ পেয়ে গেলাম। ভাইয়া কে ব্লক ৬ নম্বর রোড আমার কাছাকাছি আছে। যাব হলো এয়ারপোর্ট। ফেয়ার আসছে ১৩৭ টাকা, দূরত্ব আছে ৭ কিলোমিটার। তো চলেন ভাইয়ার পিক আপ লোকেশনে যাওয়া যাক। আজকে আসলে ভুল করে আমি আমার প্যাসেঞ্জার হেলমেটটা নিয়ে আসি নাই। তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হেলমেট ছাড়া আমার রাইড শেয়ার করতে হবে। ধরা পড়লে ১,০০০ টাকা মিনিমাম জরিমানা। ভাইয়া ১৩৮, তাহলে আমি ৪০০ টাকা দিই না? আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা কমপ্লিট। ভাইয়ার আসলে কোনো ডিসকাউন্ট ছিল না। ১৩৮ টাকা ফেয়ার আসছে, ভাই ১৪০ টাকা দিয়েছে। তো এখন এয়ারপোর্টের ভিতরে আছি। তো এয়ারপোর্ট থেকে বের হব, দেখি দ্বিতীয় ট্রিপটা কখন পাই। বাসা থেকে খেয়ালই নাই হেলমেট আনতে। সমস্যা নেই, যাইতে পারবো। অফিস টাইমে কি ধরে না? ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন সহি সালামতে নিয়ে যায়। সময় লাগবে না। আমি এখান থেকে মনে করেন বনানী রাস্তা দিয়া একটু ঘুরা যাবো, তাইলে একটু তাড়াতাড়ি যাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, রাস্তা এখান থেকে আমার ১৫-২০ মিনিটের রাস্তা। আমি তাও আধা ঘন্টা নিলাম আপনার থেকে। ১৫-২০ মিনিটের বেশি লাগবে না আশা করি। তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপটা ভাইয়াকে নিয়ে নিলাম। এয়ারপোর্ট থেকে কমলাপুর ২৫০ টাকা। ভাইয়া কোনটাকে নিছি? ভাইয়ার একটু তাড়া আছে, ভাইয়ার ৮টা বাজে হলো ট্রেন। তো আজকে একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, যেহেতু ভাইয়ার ট্রেন আছে। যেহেতু এখনও সকাল, জ্যাম এখনও শুরু হয় নাই, আর শনিবার রাস্তাও ফ্রি পাবো ইনশাল্লাহ। তো ভাইয়াকে আমি বলছি ইনশাল্লাহ ৮টার মধ্যেই যেতে পারবো। আমিও আশা করি ৮টার মধ্যে যেতে পারবো আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় হয়। ৭০ থেকে ৮০-র মধ্যে থাকবো, কারণ ঢাকা শহরে এর থেকে বেশি স্পিড ওঠা হলো রিস্ক। আরে বেটা, তুই আওয়ার টাইম পাস না। ধৈরা কিন্তু মামলা টামলা কিছু দিতে পারতো না, ট্রাফিক ঘুষ খাইতো আর কি। আমি তো ওর মনে করেন যে গতিবিধি লক্ষ্য করতেছি, ঠিক আছে। যখনই দেখছি আমি যে বামে পড়ছে, আর নিয়ত ভালো না। জান ভাই, আল্লাহর মতো ১০ মিনিট আছে এখনো। এই যে হ্যাঁ, একবারই আরও ১৫ দিন হয়েছে বুঝছেন ব্লক করতেছি, কিন্তু রাইড শেয়ার করি অনেক আগে থেকে, মানে পার্ট টাইম হিসেবে। জি ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। দ্বিতীয় রাইডটা কমপ্লিট করে ফেললাম। ভাইয়াকে এয়ারপোর্ট থেকে কমলাপুর নিয়ে আসলাম মাত্র ২০ মিনিটে। আলহামদুলিল্লাহ। বসেন ভাই। আলহামদুলিল্লাহ আজকের দিনের তৃতীয় ট্রিপটা পেয়ে গেলাম। ভাইয়াকে কমলাপুর স্টেশন থেকে নিয়েছি, যাবে হলো শঙ্কর। ভাইয়ার কাছ থেকে ২৫০ টাকা ফেয়ার চেয়েছিলাম, ভাইয়া আমাকে ২০০ টাকা দিবে, এর বেশি দিবে না। তো সকালবেলা যেহেতু আর রাস্তা ফাঁকা শনিবার, তো ভাইয়াকে নিয়ে নিলাম। ২০০ টাকায় আসলে ন্যায্য ভাড়া এটা। তো শনিবার মানে খুব দ্রুত রাইড শেষ করা এবং খুব ভালো একটা ইনকাম করা। আলহামদুলিল্লাহ বেশি একটা সময় লাগে না ভাই। ধন্যবাদ ভাই। তো ১৫-২০ মিনিটের মধ্যে কমলাপুর থেকে ধানমন্ডি শঙ্কর এসে পড়লাম। আর আল্লাহর রহমতে ৩টা রাইড দিয়ে দিচ্ছি, পুলিশ এখনও পাকড়াও করতে পারে নাই। তো ৫৪০ টাকার মতো ইনকাম হয়ে গেছে ইতিমধ্যে। সকাল বাজে ৮:৩০। দেখা যাক এখান থেকে একটা রাইড নিতে পারি কিনা। বাসায় আর কি ভুলে রেখে আসছি। আলহামদুলিল্লাহ আজকের দিনে ৪র্থ রাইড পেয়ে গেলাম পাঠাও থেকে। ভাইয়া শঙ্কর থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড যাবে। আল্লাহ তাআলা যেন পুলিশের হাত থেকে আমাকে বাঁচায়। যেহেতু হেলমেট নাই, ধরলেই ১,০০০ টাকার মামলা, আর না হলে ঘুষ, দুইটার একটা। ফেয়ার আসছে ১২৭ টাকা। ডিস্টেন্স বেশি হবে না, ৩-৪ কিলো হবে এখান থেকে। আলহামদুলিল্লাহ
ভাইয়া 101 টাকা 68 পয়সা লাগবে না ভাইয়া, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ আজকের দিনে চতুর্থ রাইড কমপ্লিট। আজকের চ্যালেঞ্জ পুলিশ থেকে বাঁচা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পর্যন্ত হেফাজত করে আসতেছে, আল্লাহ শুক্রিয়া। তো দেখতেই পারতেছেন যে শনিবার কিন্তু রাইড ভালোই থাকে এবং খুব দ্রুত ট্রিপগুলো কমপ্লিট করা যায়, যে কারণে ইনকাম বেশি হয়। দেখেন আপনার এই শঙ্কর থেকে আসলাম মনে হয় 10 মিনিটও লাগে নাই, সম্ভবত 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট হবে লাগছে। এর মধ্যে কিন্তু আল্লাহর রহমতে একটা রাইড কমপ্লিট হয়ে গেছে। বসে থাকার থেকে এরকম ছোট ছোট ট্রিপ পেলেও ভালো, খারাপ না। এখন কল্যাণপুর গিয়ে দাঁড়াবো, দেখি কল্যাণপুর থেকে আশা করি রাইড পাবো, কারণ কল্যাণপুর এমনি নর্মালি ভালো ট্রিপ থাকে। আজকে যেহেতু শনিবার, তো সাথে সাথে পাওয়ার আশা আমি করি না, তাও যদি আল্লাহ তাআলা মিলিয়ে দেয় এটা আল্লাহ শুকরিয়া। তো একটু সময় লাগতে পারে, তো দেখা যাক কখন পাই। শনিবার আসলে বাইক চালিয়ে অনেক মজা, রাস্তা ফাঁকা, জ্যামের কোনো প্যারা নাই। এখন এখানে দাঁড়াবো, অ্যাপস আছে, কন্ট্যাক্ট আছে, সব আছে, সমস্যা নাই, যেটা হয় সেটাই নেব। আলহামদুলিল্লাহ আজকের দিনের পঞ্চম রাইডটা পেয়ে গেলাম পাঠাও থেকে। ভাইয়া যাবে হলো তেজগাঁ, তো আজকের পঞ্চম রাইড এটা। এখন যাব তেজগাঁ। ফেয়ার আসছে 128 টাকা, ডিসকাউন্ট দিয়ে হয়তো যদি ডিসকাউন্ট থাকে তাহলে 110-20 টাকা পাইতে পারি। অনেক সময় বসেছিলাম, অনেকটা সময়, প্রায় 20-25 মিনিট হবে বসেছিলাম। আসলে কন্ট্যাক্টও নাই, ওরকম কলও নাই। তো তেজগাঁ যেহেতু পেয়েছি, তো অফিসেরও সময় হয়ে যাচ্ছে, তো রিস্ক নিলাম না, আসলে চলে যাই, কারণ গুলশান বনানী হলে আমার জন্য ভালো হইতো। ভাইয়া 107 টাকা, এসই রইস, সমস্যা নেই। ভাইয়া থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। জি জি থ্যাংক ইউ ভাইয়া, এটা রেটিং দিয়ে দিন ভালো। আলহামদুলিল্লাহ ভাইয়াকে রকেটের গতিতে নিয়ে আসলাম তেজগাঁ, তাই ভাইয়া বলল যে খুব ভালো লাগলো। আজকে আসলে প্রতিটা রাইডই এরকম দ্রুত শেষ করছি, যে কারণে প্যাসেঞ্জারও খুব খুশি, কারণ আজকে যাদেরকে আমি নিয়েছি তারা সবাই কম বেশি মানে তাড়াহুড়ার মধ্যে ছিল, কারণে আমারও একটু দ্রুত রাইড করা লাগছে, তো তাই তারা খুশি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তাদের চেষ্টা করি আসলে প্যাসেঞ্জারের যেভাবে চায় সেভাবে যাওয়ার, তবে কন্ট্রোলের বাইরে যাওয়া যাবে না, আমার নিজের কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমার দিনের 5 নাম্বার ট্রিপটা কমপ্লিট করে ফেললাম। তো এখন মধুবাগ যাব, মধুবাগে আবার গুলশান বনানীর ট্রিপটা পাওয়া যায়, তো সেখানে গিয়ে দেখি যে পাওয়া যায় কি না, যদি পাই তাহলে একটা নিয়ে যাব। যেহেতু এখন ঘড়ির কাঁটা বাজে 9টা 38, এখনও অফিসের জন্য প্রায় 1 ঘন্টার মতো সময় আছে, 10-12 মিনিট দেখবো, এরপর যদি না হয় তাহলে টান দিয়ে চলে যাব। অনেকটা সময় ধরে মধুবাগ ছিলাম, কিন্তু আসলে এখানে কন্ট্যাক্টও নাই, অ্যাপসও নাই, আর ওয়েদারও দেখেন, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে, বৃষ্টি নামতে পারে। ইতিমধ্যে 10টা বেজে গেছে, তো অফিসের দিকে মুভ করলাম। তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ ভালো ইনকাম হয়েছে, খারাপ না। 790 টাকা ইনকাম হয়েছে আজকে। 3টা কল দিয়েছি, সেখানে পেয়েছি 340 টাকা। আর অফলাইনে 2টা দিয়েছি, একটা হলো যে এয়ারপোর্ট থেকে কমলাপুর গেলাম 250 টাকায়, আর কমলাপুর থেকে আরেকটা কন্ট্যাক্টে নিলাম আপনার শঙ্কর 200 টাকা। তো শনিবার হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হয়েছে, কিন্তু এখান থেকে রাইড পেলাম না। যাই হোক আফসোস নাই, কারণ আজকে শনিবার যেহেতু এটা মেনে নিতে হবে। হয়তো আরও 10-15 মিনিট বা আধা ঘন্টা থাকলে পেতাম, কিন্তু যেহেতু ওয়েদার খারাপ, আবার অফিসের টাইমও হয়ে গেছে, তো যে কারণে রওনা দিয়ে দিলাম। ধরেন আমি যদি প্রফেশনালভাবে করতাম তাহলে কিন্তু রাইড নিয়ে বের হতে পারতাম, হয়তো আরও 15-20 মিনিট সময় লাগতো, রাইড পেতাম। যেহেতু আমার অফিসে তারা আছে, আমি চলে যাই, এটাই সবচেয়ে ভালো। তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায়, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।